শনিবার বিকেলে মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বুথ কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল শশীধরপুরে। আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও জনসংযোগকে গুরুত্ব আরোপ করে আলোচনা সভায় কর্মীদের সজাগ করেন বিভিন্ন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেত্রী শাওনী সিংহ রায়, মুর্শিদাবাদ চিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী, ইন্টাক সভাপতি মিলন শেখ, সংখ্যালঘু সেলের সভাপতি মুকলেশুর মণ্ডল, কাপাসডাঙ্গা অঞ্চল তৃণমূল সভাপতি হাসান শেখ প্রমুখ। সভা শেষে শাওনী সিংহ রায় ও তৃণমূল নেতৃত্ব রণ সাগর শশীধরপুর ব্রিজ পরিদর্শন করেন। কি বলেছেন শাওনী সিংহ রায় দেখব। আজকে মূলত আমরা আমাদের কাপাসডাঙ্গা অঞ্চল, যে অঞ্চল আমার এই বিধানসভার এমজে ব্লকের মধ্যে 2021-এ হায়েস্ট ভোটে লিড হয়েছিল, লোকসভাতেও খুব ভালো রেজাল্ট করেছে, এই লোকসভাতেও হায়েস্ট ভোটে লিড দিয়েছে। সেই অঞ্চলের যারা কর্মী আছেন, বুথ সভাপতি আছেন, যারা মেম্বার আছেন, যারা নেতৃত্ব আছেন, তাদের সঙ্গে আমরা একটু আলোচনায় বসেছিলাম। কারণ ইতিমধ্যে জেলা পরিষদের মাধ্যমে আমরা যে বিভিন্ন প্রপোজাল পাঠিয়েছি সারা কাপাসডাঙ্গা জুড়ে, সেই উন্নয়নের কাজ চলছে। আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই রণসাগরের এই ব্রিজ বহুদিনের মানুষের আকাঙ্ক্ষা ছিল। আমরা গত জেলা পরিষদে এই ব্রিজের কাজ তখন শুরু হয়েছে, আজকে সেটাই পরিদর্শন করতে আমরা এখানে সবাই মিলে এসেছি। কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং আমরা আশা রাখি অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। কাজ প্রায় 90% হয়ে আছে, আর 10% বাকি রয়েছে। আজকে এই ব্রিজ হওয়ার পর আমি এই ব্রিজের ওপর দিয়েই যাতায়াত করলাম। লালবাগ এবং কাপাসডাঙ্গার মধ্যে একটা নতুন মিলন সেতু যেন তৈরি হলো। আমরা জেলা পরিষদ, সর্বোপরি আমার নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ এই উন্নয়নের জন্য। এবং কাপাসডাঙ্গা আরও কিছু ছোটোখাটো বাকি রয়েছে কাজ, সেই কাজগুলো আমরা জেলা পরিষদকে প্রপোজাল পাঠিয়েছি। আমি বিশ্বাস রাখি সেই কাজও আমাদের এখানে খুব তাড়াতাড়ি সুসম্পন্ন হবে। লালবাগ থেকে বীর বার্তা।